হাই গাইজ, আনন্দ হেয়ার অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল গাইজ। তো আরও একটা ট্রেন্ডিং ভাইরাল স্ট্যাটাস ভিডিও এডিটিং টিউটোরিয়াল নিয়ে চলে এলাম। তো প্রিভিউতে যে ভিডিওটা আপনারা দেখলেন, বর্তমানে ইনস্টাগ্রামে এই ধরনের ভিডিওগুলো এখন প্রচুর পরিমাণে ট্রেন্ডিংয়ে রয়েছে। আপনারাও কিন্তু খুব কম স্টেপে এই ধরনের ভিডিওগুলো ক্রিয়েট করতে পারবেন। তার জন্য আপনাদেরকে এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে হবে। তো চলুন আজকে আর বেশি কথা না বাড়িয়ে আজকের মূল ভিডিওটা শুরু করি। তো ওকে গাইস, এই ধরনের স্ট্যাটাস ভিডিওগুলো ক্রিয়েট করার জন্য আপনাদের যত রকম ম্যাটেরিয়ালস প্রয়োজন পড়বে লিঙ্ক পেয়ে যাবেন ভিডিও ডেসক্রিপশন বক্সে। সেখান থেকে ইজিলিভাবে আপনারা কিন্তু ইনস্টল করে নেবেন। তো আপনাদেরকে কি করতে হবে, সর্বপ্রথম প্রয়োজন পড়বে একটি পিক্সেল অ্যাপ নামে একটি অ্যাপ, সেটা আপনারা কিন্তু ইনস্টল করে নেবেন আমার ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে। আমরা পিক্সেল অ্যাপটি ওপেন করব, তারপর এটাকে ক্যান্সেল করে নিউ টেক্সটটা ডিলেটে ক্লিক করে ওকেতে ক্লিক করলে এটা ডিলেট হয়ে যাবে। তারপর আপনাদেরকে কি করতে হবে, আপনাদের যে নিচের ডাবল লেয়ারটা রয়েছে, আমি এখান থেকে আপনাদেরকে ব্যাকগ্রাউন্ড দেখিয়ে দিচ্ছি। আর এই ধরনের ব্যাকগ্রাউন্ডগুলো কীভাবে ক্রিয়েট করবেন, কালারে এসে আপনাদেরকে কী করতে হবে, ব্ল্যাক কালারটা সিলেক্ট করে নিতে হবে। তারপর আপনাদেরকে টিক করে দিতে হবে। এখান থেকে আপনারা কিন্তু প্লাস আইকনে ক্লিক করে অ্যাডজাস্টও করতে পারবেন কালারটা। আপনারা দেখিয়ে নেবেন। তারপর আমি এটাকে টিক করে দেবো। দেন টিক করার পরে এই যে টর্চের এই আইকনটাতে ক্লিক করতে হবে, এই যে আপনাদের নয়েজ এটাতে ক্লিক করতে হবে, এটা এনেবল করে দেবেন। নিচেরটা আপনাদেরকে -3 পর্যন্ত রেখে নিতে হবে। তারপর এটাকে কী করতে হবে, 42 কি 56 পর্যন্ত রেখে নেবেন। আমি এটাকে 39 পর্যন্ত করে নেব। তারপর টিক করে দেবো। দেন টিক করার পরে এই ধরনের ব্যাকগ্রাউন্ডগুলো লিঙ্ক পেয়ে যাবেন ভিডিও ডেসক্রিপশন বক্সে। সেখান থেকে ইজিলিভাবে আপনারা কিন্তু নিয়ে নেবেন। আপনাদের যদি কালারটা অ্যাডজাস্ট না হয়, কালারেই আসবেন, দিয়ে এটাকে খুব সুন্দর করে প্লাস আইকনে ক্লিক করে অ্যাডজাস্ট করে নেবেন। আমি করে নিয়েছি। দেন করা হয়ে গেলে আপনাদেরকে এবার কী করতে হবে, ফ্রম গ্যালারিতে ক্লিক করতে হবে। উপরে প্লাস আইকনে ক্লিক করে ফ্রম গ্যালারিতে ক্লিক করবেন। আর একবারও 3 ডটে ক্লিক করে গ্যালারিতে ক্লিক করতে হবে। আপনাদের গ্যালারিটা ওপেন হয়ে যাবে। এই ধরনের ব্যাকগ্রাউন্ডগুলো লিঙ্ক পেয়ে যাবেন ভিডিও ডেসক্রিপশন বক্সে। সেখান থেকে ইজিলিভাবে আপনারা কিন্তু ডাউনলোড করে নেবেন। তারপরে এটাকে অ্যাড করে নেবেন। তারপর এটাকে সেন্টারে নিয়ে আসবেন। তারপর এটাকে বড় করে নেবেন। আমি এটাকে হালকা বড় করে নেব। সেরকম করে কী করতে হবে, আপনাদেরকেও বড় করে নিতে হবে। তারপরে এগুলোকে সাইডে হটিয়ে পজিশনে চলে আসবেন, রিলেটিভ পজিশনে, দিয়ে রেখে সেন্টারে রেখে নেবেন। তারপর আরেকবার ট্যাপ করতে হবে, দিয়ে চলে যেতে হবে স্ট্রবে। স্ট্রবে যাওয়ার পর এটাকে আপনাদেরকে হোয়াইট সিলেক্ট করে নিতে হবে। আর এটাকে +4 রেখে নেবেন। আপনাদের এটা বর্ডারটা তৈরি হয়ে যাবে। দেন তৈরি হয়ে যাওয়ার পরে এবার কী করতে হবে, এটার সাইজটা আরও যদি বড় করতে চান তো করে নেবেন। আমি এটাকে হালকা বড় করে নেব। দেন এইরকম করে কী করতে হবে, আপনাদেরকেও বড় করে নিতে হবে। আমি এতটুকু করে নেব। দেন করা হয়ে গেলে এবার কী করতে হবে, সাইডের টেনে ধরে এটাকে কিন্তু খুব সুন্দর করে কাস্টমাইজ করে নেবেন। তারপরে সেম প্রসেসের রিলেটিভ পজিশনে এসে এটাকে সেন্টার পর্যন্ত রেখে নেবেন। তারপর উপরে ডাবল লেয়ারে ক্লিক করে এটাকে লক করে দেবেন। এই অপশানটাতে ক্লিক করে টেক্সটে ক্লিক করে এডিটে ক্লিক করবেন। উপরে ডাবল ডিলেটে ক্লিক করে এটা নিউ টেক্সটটা ডিলিট করে দেবেন। আপনাদেরকে এখানে সেই ক্যাপশনটা বা টেক্সটটা লিখে নিতে হবে। চলুন আমরা সেই ক্যাপশনটা লিখে নিচ্ছি। আমার লেখা হয়ে গেছে। তারপরে ওকেতে ক্লিক করতে হবে, দিয়ে এটা আপনাদেরকে এখানে অ্যাড করে নিতে হবে। এগুলোকে সাইডে হটিয়ে চলে যেতে হবে কালারে, দিয়ে এখান থেকে হোয়াইট কালারটা সিলেক্ট করে টিক করে দেবেন। তারপরে এগুলোকে সাইডে হটিয়ে এবি ফন্টে ক্লিক করতে হবে। আপনাদের ফন্টগুলো শো হবে। মাই ফন্টে এসে আমি 𝗪𝗏 ফন্টে অ্যাড করে নেব। এই ফন্টের লিঙ্ক পেয়ে যাবেন ভিডিও ডেসক্রিপশন বক্সে। ওকেতে ক্লিক করলে আপনাদের এখানে ফন্টটা অ্যাড হয়ে যাবে। আমি করে নিচ্ছি। দেন করা হয়ে গেলে এগুলোকে সাইডে হটাতে হবে, চলে আসবেন রিলেটিভ পজিশনে, দিয়ে এটাকে সেন্টারে বসিয়ে নেবেন। দেন এটাকে কী করতে হবে, আপনারা কাস্টমাইজ করে নেবেন। তারপর এগুলোকে সাইডে হটিয়ে চলে যাবেন শ্যাডোতে, এনেবেল করে দেবেন শ্যাডোটা, দিয়ে টিক করে দিতে হবে। ইনো শ্যাডোতে এসে এটাকে হোয়াইট সিলেক্ট করে নেবেন। তারপর এটাকে ব্লারনেসটাকে 100 রেখে নেবেন। তারপর কী করতে হবে, আপনাদের ফন্ট অ্যাড হয়ে যাবে। তারপর আরেকবার ওই ফন্টে ক্লিক করতে হবে, দিয়ে পিক্সেল অ্যাপ রিলেটেড এই যে আপনাদের এই ফন্টটা আপনাদেরকে সিলেক্ট করে নিতে হবে, এখান থেকে নিচে আনতে হবে। আমি এতটুকু নিচে এনে শুধুমাত্র এইটুকু আপনাদেরকে ফন্টটা চেঞ্জ করতে হবে। দেখতে পাচ্ছেন আমি দ্বিতীয় লেয়ার পর্যন্ত এই ফন্টটাকে চেঞ্জ করে নেব। এই রিলেটিভ পজিশনে এসে এটাকে সেম প্রসেসে সেন্টারে রেখে উপরে আপনাদেরকে 3 ডটে ক্লিক করতে হবে। আমি এটাকেও সেম প্রসেসে কী করব, এডিট করে নেবো। চাইলে আপনারা এডিট করে নেবেন। আমি এটিকে করে নিচ্ছি হালকা। সেরকম করে কী করতে হবে, আপনাদেরকেও করে টিক করে দিতে হবে। এটা আপনাদের খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে যাবে। দেন অ্যাডজাস্ট হয়ে যাওয়ার পর আপনাদের অ্যাডজাস্ট না হলে রিলেটিভ পজিশনে এসে এটা অ্যাডজাস্ট করে নেবেন। আমি করে নিয়েছি। উপরে ডাবল লেয়ারে ক্লিক করে লক করে দিতে হবে। আরেকবার আপনাদেরকে প্লাস আইকনে ক্লিক করে ফ্রম গ্যালারিতে ক্লিক করতে হবে। এই যে এই কাপেল ফটোগুলো আপনারা পেয়ে যাবেন লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে, যেটাকে ছোটো করে আপনাদেরকে নিচে বসিয়ে নিতে হবে। আমি এটাকে বসিয়ে নিচ্ছি। সেরকম করে কী করতে হবে, আপনাদেরকেও বসিয়ে নিতে হবে। চলুন আমি বসিয়ে নিচ্ছি। সেম প্রসেসের রিলেটিভ পজিশনে এসে সেন্টার করে নেবেন, সেটা আপনাদের বসে যাবে। আরও যদি না বসে তাহলে ভালো করে কাস্টমাইজ করে নেবেন। আমি এটাকে হালকা নিচে নিয়ে আসবো। সেম প্রসেসের রিলেটিভ পজিশনে গিয়ে সেন্টার করে নেব। সেরকম করে আপনাদেরকেও করে নিতে হবে। ওপরে ডাবল লেয়ারে ক্লিক করে এটাকেও লক করে দেবেন। দেন লক করার পর আরেকবার আপনাদেরকে
এডিটে চলে আসতে হবে। সো আমি এই অপশানটাতে ক্লিক করে আরেকবার টেক্সটে চলে আসবো। এখানে কিছু ইমোজি দিয়ে দেবেন, সো আমি এখানে দিয়ে দিচ্ছি। দেন দেওয়া হয়ে গেলে এগুলোকে সাইডে হটিয়ে এবি ফন্টে ক্লিক করতে হবে। মাই ফন্টে এসে আপনাদেরকে লিমা বসন্ত ফন্টটা অ্যাড করে নিতে হবে। iOS ফন্ট যেটা সেটা আপনাদেরকে অ্যাড করে নিতে হবে। সো iOS ফন্টের লিঙ্ক পেয়ে যাবেন ভিডিও ডেসক্রিপশন বক্সে। সাইজে এসে এই সাইজটাকে হালকা বড় করে নেবেন, দিয়ে যে এখানে আপনাদেরকে বসিয়ে নিতে হবে। সো চাইলে এর সাইজটা আপনারা কমাতেও পারেন। সো আমি এটাকে এখানে এসে হালকা কমে নেব। পজিশনে এসে এটাকে আপনাদেরকে খুব সুন্দর করে মাঝে বরাবর রেখে নিতে হবে। সো আমি করে নিয়েছি। দেন করা হয়ে গেলে এটাকে একবার পজিশনে আসবেন, দিয়ে এটাকে কিন্তু খুব সুন্দর করে বসে নেবেন। সো এটা আপনাদেরকে আর একটা কপি করতে হবে, দিয়ে এটাকে ডিলিট করে আপনাদেরকে হার্ট ব্রকেনের কিছু ইমোজি দিয়ে দিতে হবে। সো আমি দিয়ে দিচ্ছি। তারপর এটাকে ধরে নিচে নিয়ে আসবেন, দিয়ে এখানে বসিয়ে নেবেন। সো আমি এটাকে করে নিচ্ছি। দেন করা হয়ে গেলে এবার কী করতে হবে, আপনাদেরকে এটাকে সেম প্রসেসের উপরে ডাবল এরে ক্লিক করে লক করে দেবেন। আবার ওই অপশানে যদি ক্লিক করে এডিটে ক্লিক করবেন, দিয়ে নিউ টেক্সচার ডিলেটে ক্লিক করে ডিলেট হয়ে যাবে। সো এটা আপনারা কোথায় পাবেন, সো এটা এই যে সব শেষে চলে আসবেন, এখানে ক্লিক করলে আপনারা এগুলোকে উপরে উঠালে আপনাদের সামনে শো করবে এটা। সো এটা অ্যাড করে নেবেন, দিয়ে আপনাদের যে ইনস্টাগ্রাম কিংবা ফেসবুক পেজের নাম সেটা আপনাদেরকে এখানে লিখে নিতে হবে। সো এই ধরনের ভিডিওগুলো এখন ইনস্টাগ্রামে ট্রেন্ডিংয়ে রয়েছে। সো আপনারা ইনস্টাগ্রামের নামটা দিয়ে দেবেন, তারপরে সেম প্রসেসে আবারও সেটা আপনাদেরকে অ্যাড করে নিতে হবে। সো আমি করে নিচ্ছি। দেন করা হয়ে গেলে এগুলোকে সাইডে হটিয়ে চলে যাবেন সাইজে, দিয়ে সাইজটা কাস্টমাইজ করে নেবেন। তারপর টিক করে দিতে হবে। দেন এবি ফন্টে ক্লিক করতে হবে, পিক্সেল ল্যাব রিলেটেড যে ফন্টটা দিতে চান দিয়ে দেবেন। সো আমি এখানে দিয়ে দিচ্ছি যে কোনো একটা, তারপর এটাকে সাইডে বসিয়ে নেব। সেরকম করে কী করতে হবে, আপনাদেরকে এইটা খুব সুন্দর করে কাস্টমাইজ করে নেবেন। ওপরে ডাবল এরে ক্লিক করে লক করে দিতে হবে। তারপরে এখানে ক্লিক করবেন, এটা ডিফল্ট হবে আলট্রা সিলেক্ট করে সেভ টু গ্যালারি করে নেবেন। সো আমি করে নিচ্ছি। দেন করা হয়ে গেলে ব্যাক হয়ে বেরিয়ে চলে যেতে হবে ক্যাপকিউ ট্যাপে। অবশ্যই কিন্তু তার আগে যে কোনো একটা ভিপিএন কানেকশন অন করে নেবেন। তারপরে কী করতে হবে, নিউ প্রজেক্টে ট্যাপ করতে হবে, ফটো সেকশনে আসবেন, দিয়ে যে ফটোটা এডিট করলেন পিক্সেল ল্যাব দিয়ে সেটা সিলেক্ট করে নেবেন। সো আমি সেটা সিলেক্ট করে নিয়েছি। দেন সিলেক্ট করা হয়ে গেলে সব শেষে ট্যাপ করে ক্যাপকিউটের অটোমেটিক ডিলিট করে দেবেন। ফটো লেয়ার ট্যাপ করে যতদূর পর্যন্ত ভিডিও ক্রিয়েট করতে চান ততদূর পর্যন্ত বাড়িয়ে ফটো লেয়ারের প্রথম সেকশনটিতে আসবেন। তারপরে এফেক্টে ক্লিক করে ভিডিও এফেক্টে ক্লিক করতে হবে। সো আপনাদের এফেক্টগুলো কিন্তু এখানে শো হবে। তো ট্রেন্ডিং থেকে আপনাদেরকে যে ব্লার এফেক্টটা, এটা ডায়মন্ড এফেক্টে অ্যাড করে নিতে হবে। সো আমি এতটুকু করে নিচ্ছি। দেন করা হয়ে গেলে ব্যাক হয়ে আপনাদেরকে আরেকবার ভিডিও এফেক্টে ক্লিক করতে হবে। সো এই টুলসগুলোকে সাইডে হটাতে হবে, চলে যেতে হবে ডিস্টর্টেনে। দেন ডিস্টর্টেনে যাওয়ার পর আপনাদেরকে এই যে রিপ্লে ডিস্টর্টেনে এটা সিলেক্ট করে টিক করে দিতে হবে, যেটাকে আপনাদেরকে ভিডিও এন্ড বরাবর করে নেবেন। সো এটা যদি মনে করেন আপনারা অ্যাডজাস্ট করবেন, সো অ্যাডজাস্টে ট্যাপ করতে হবে, দিয়ে এখান থেকে আপনাদেরকে এই যে ইনফিনিটিটা আপনাদেরকে হালকা কমিয়ে নিতে হবে। সো আমি এটাকে কমিয়ে নেব 20 পর্যন্ত, দিয়ে এগুলো টুইস্টগুলোকে হালকা কমিয়ে নেবেন, ব্লারনেসটাও হালকা কমিয়ে নেবেন, তারপর টিক করে দিতে হবে। দেন টিক করা হয়ে গেলে এই এফেক্টটা যদি আপনারা প্রথম থেকে রাখতে চান তো প্রথম থেকে করে নেবেন। তো আমি এটাকে প্রথমেই করব, ভিডিও প্রথম থেকে শুরু করে নেব, দিয়ে এন্ড বরাবর করে নেব। দেন করা হয়ে গেলে এবার কী করতে হবে, আপনাদের খুব সুন্দরভাবে এফেক্টগুলো অ্যাড হয়ে যাবে। দেন অ্যাড হয়ে যাওয়ার পর আপনাদেরকে ব্যাক করতে হবে, তারপরে আরেকবার আপনাদেরকে ভিডিও এফেক্টে ট্যাপ করতে হবে। দেন ট্যাপ করা হয়ে গেলে আপনাদেরকে আরেকবার ট্রেন্ডে ক্লিক করতে হবে। সো ট্রেন্ড থেকে এবার আপনাদেরকে হলো ব্লাড যেটা রয়েছে এটা অ্যাড করতে হবে। সো চাইলে ডায়মন্ড এফেক্টটাও আপনারা দিতে পারেন। সো আমি এখান থেকে হলো ব্লাডটা অ্যাড করে নেব, তারপর টিক করে দেবে, দিয়ে সব শেষে এটাকে হালকা বসে নেব। সো এরকম করে কী করতে হবে, আপনাদেরকে করে নিতে হবে। তারপরে ব্যাক করে অ্যাড ফটোতে মিউজিকে ক্লিক করে সাউন্ডে ক্লিক করতে হবে। সো আপনাদের এখানে ফাইলে ক্লিক করে ফ্রম ডিভাইস যেটাতে ক্লিক করবেন, সো আপনাদের এখানে মিউজিকগুলো শো হবে। প্লাস আইকনে ক্লিক করে এখানে মিউজিকটা ইম্পোর্ট করে নেবেন, দিয়ে আপনাদেরকে ভিডিও সব শেষে চলে যেতে হবে, দিয়ে সেই সংটাতে একবার ট্যাপ করতে হবে মিউজিকটাই, দিয়ে স্প্লিট করে অবশিষ্ট অংশটি ডিলিট করে দেবেন। সো আপনাদের ভিডিওটা খুব সুন্দরভাবে ক্রিয়েট হয়ে যাবে। তারপরে উপরে আরোতে ক্লিক করে এখানে গ্যালারিতে সেভ করে নেবেন। সো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। তো দেখা হচ্ছে নেক্সট কোনো পরবর্তী ভিডিওতে কোনো পরবর্তী টপিক নিয়ে।